গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ কতদিন পর আবার এই যে কথাটা বললাম, গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি। প্রায় 10-15টা দিন হতে চললো আজ তোমাদের সামনে এলাম, আজ অনেক দিন পরে। হয়তো তোমাদের কাছ থেকে আবার সে একই ভালোবাসা পাবো। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে শনিবার। তো আজকে আমাদের এখানে আছে গণেশ পুজো। গণেশ পুজো যদিও আগের সপ্তাহে ছিল, কিন্তু তোমরা তো জানো আমরা যারা বাইরে থাকি সবাই বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফ সবাই অফিসে কাজ করে, তাই সম্ভব হয়ে ওঠে না। তাই আগের সপ্তাহে আমাদের অ্যাপার্টমেন্টে গণেশ পুজো হয়নি, সবাই যে যার নিজের মতন বাড়িতেই পুজো করেছে। আর আজকে আমাদের অ্যাপার্টমেন্টে তাই এই সপ্তাহে পুজো আছে। আজকে বিকালের দিকে ঠাকুর আসবে, কালকে হবে পুজো। তো এখন সকাল সকাল চলে এসেছি আমি, সাহার আদি একটু ব্রেকফাস্ট করার জন্য ওই পাশের কুন্দপুরাতেই। ব্রেকফাস্ট করে এবার যাচ্ছি বাড়ি ফিরে, গিয়ে চটপট কিছু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। তারপর বিকাল না ওই 4টা থেকেই শুরু হয়ে যাবে আমাদের পুজোর উৎসব। তবে এবারে একটা বিশেষ বিষয় হচ্ছে, বেশিরভাগ সবারই বেশ প্যারেন্টস মানে মা বাবা এখানে আছে, তাই কাকু জেঠুরা সবাই আমাদের সঙ্গে এবারে যোগ দেবে। তো ওটা একটা বিশেষ বিশেষ কারণ হতে চলেছে, আরও বেশি এনজয়মেন্ট হওয়ার জন্যে, আরও বেশি মজা করার জন্যে। মা বাবারা সঙ্গে থাকলে আর মা বাবারা যদি আমাদের সঙ্গে সব কিছুতে যোগ দেয়, কার না ভাল লাগে বলো। তো যাই হোক, এখন চটপট রান্না করে নিচ্ছি একটু মাছের কারি। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানোর পরে একটু, তোমরা তো জানো, একটু দুধের শটটা দিয়ে দিয়েছিলাম, এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে তারপর জলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। বাস, মাছের কারি আমার রেডি হয়ে যাবে। ওইদিকে একটু করলা ভাজা করেছি, আর একটু ঢ্যাঁড়স ভাজাও করেছি, আর কিছুটা ডালও আছে। তাই আর কিছু বিশেষ কিছু করব না, এটাই সিম্পল রান্না করব আজকের জন্যে। তো চলো চটপট রান্নাটা এবার একটু করে নিই। আজ হচ্ছে আমাদের এখানে গণেশ পুজো, মানে এক সপ্তাহ পরে হচ্ছে। তোমরা তো জানোই, যারা আমরা সাধারণত বাইরে থাকি বা বাইরের কান্ট্রিতেও ঠিক ছুটির দিনটাতে শনি রবিবার করে ছুটির দিনটাতে পুজোটা সাধারণত সেলিব্রেট করে, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। সবারই অফিস, বেশিরভাগই সবাই হাজব্যান্ড ওয়াইফ সবাই কাজ করে আর কি, মানে অফিস থাকে, তাই জন্যে পার্টিসিপেট করতে না পারার জন্যে। তো আমাদের গণেশ পুজোটাও এবারে এই সপ্তাহে হচ্ছে, আগের সপ্তাহে না হয়ে আগের সপ্তাহে বাড়িতে গণেশ পুজো করেছি। আর সেটা কেমনভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপ আমি সেদিন ভিডিও করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। আর কেন এতদিন ভিডিও করি সেটা পরে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই সঙ্গে আমি দিয়ে দেবো তোমাদের সেই ক্লিপটা পরে। তো আপাতত আজকে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গণেশ পুজো। আজকে গণেশ ঠাকুর আসবে, কালকে থাকবে, কালকে রাতে আবার বিসর্জন। আর আজকে তার জন্য কিছু কালচারাল অ্যাক্টিভিটিও আছে আমাদের অ্যাপার্টমেন্টে। তো এখন আসছে, ঠাকুর ঢুকছে, তো এখন যাচ্ছি দেখতে। তো চল গিয়ে দেখে আসি। এইগুলো দিয়ে তো দিল, কোথায় চলে এসছে? তাই এইগুলো কেন তাহলে এইগুলো দেবে না? তাই তোমাকে দেবো? আমার মাথায় না রে বাবা, আমি গণেশ তোরে। अरे वहाँ तक जाना है, वहाँ तक लाइन जाना है। এটা কিসের পতাকা? একটু দাও, একটু দাও। Your mother has thousands of flowers. I know. Thank you. And your গাড়ি আসছে। me need some. He stole all of my flowers. Uncle.
ঠাকুর তো নিয়ে আসা হয়েই গেছে, তবে ঠাকুরকে আজকে বেদিতে বসানো হবে না। কাল সকাল সকাল ভালো করে বেদি ফুল টুল দিয়ে আরও সাজানো হবে, ডেকোরেশন করা হবে, তারপর সেখানে ঠাকুরকে বসিয়ে পুজো করা শুরু হবে। আজকে শুধু তার আগের দিনের প্রিপারেশন। তবে আজকে শুধু ঠাকুর আনা না, আজকে আছে আমাদের প্রচুর অ্যাক্টিভিটিও। এখানে ছোট গুরুজনরা সব মিলেমিশে একাকার সবাই নিজের নিজের মতন পারফর্ম করবে। তার সঙ্গে আবার পুরস্কারও কিন্তু আছে। যে খেলাগুলো হবে, মানে যে অ্যাক্টিভিটিগুলো হবে পরে, তার জন্যে কিন্তু সবাইকে পুরস্কারও দেওয়া হবে। তো এটা একটা ভালো জিনিস। আর সবথেকে সিনিয়র সিটিজেনদের জন্যে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু দেখার মতন হতে চলেছে। এখন কাকিমারা সবাই মিলে গান শুরু করেছে। বিকালে প্রোগ্রাম কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এখন চলছে আমাদের টি ব্রেক। তার সঙ্গে আছে স্ন্যাক্সে একটু সিঙ্গারা আর একটা বড়াপাও আর জিলেপি। তবে এই যে কাকু কাকিমা জেঠুমা জেঠু সবাই আছে, তাই খুব ভালো লাগছে। আমার মাটা থাকলেও এখানে খুব ভালো হতো। তবে কত লোকজন দেখছো তো, সবাই কিন্তু নিজের গ্রুপ ঠিক জোগাড় করে নিয়েছে। আর দল বেঁধে পুজোতে যেটা বিশেষ করে হয়, জমিয়ে এক জায়গায় বসে আড্ডা। পুজোর তো ওটাই মেন আকর্ষণ বলো। আকর্ষণ মানে কি, আমার তো পুজোর ওই জিনিসটাই বেশি ভালো লাগে। সব রিল্যাক্স হয়ে যে যার মতন বকবক করতে থাকে আর এক জায়গায় বসে আড্ডা মারতে থাকে, আর তার সঙ্গে মুখ চলতে থাকে। চা, কখনো বাদাম ভাজা, কখনো অন্যান্য কিছু। তো যাই হোক, এইদিকে চা ব্রেক হয়ে যাওয়ার পরে আমাদের শুরু হয়ে গেছে অ্যাক্টিভিটি। শুরু হয়েছে সব থেকে ছোটো সদস্যদের দিয়ে। তো আমি একবার এসেছিলাম বাড়িতে, সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে গেলাম ঠাকুরকে। আবার যাচ্ছি, এখন নিচে চলছে সব অ্যাক্টিভিটি, বাচ্চাদের বড়দের সব গেম, সেসব গেম চলছে, মানে গেমের খেলা চলছে। তো যাই, এবার দেখবো কে কী করছে সন্ধেটা দিয়ে। চলো এবার ওখানে কিছুটা টাইম কাটাই। ভালোই হয়েছে, এরকম কিছু প্রোগ্রাম হলে ভালোই লাগে সবাই মিলে। আর এখন যে অবস্থা কাজের চলছে, তো এই এক সপ্তাহ ধরে মানে এই শনি রবিবারটা ছাড়া বাড়ির বাইরে কেউ আমার মুখও দেখতে পাচ্ছে না, মানে আমিও কারোর মুখ দেখতে পাচ্ছি না, মানে বেরোনোই হয় না। তো শনি রবিবার এইবারে গণেশ পুজোটা হওয়ার জন্য ভালোই হয়েছে, সবার সঙ্গে দেখা হচ্ছে আর একটু টাইম ভালোভাবে সবার সঙ্গে স্পেন্ডও করতে পারবো। খেলো বাবা। Shut
এবার শুরু হয়েছে বড়দের অ্যাক্টিভিটিগুলো। এই যে দূরে একটা বালতি আছে, বলগুলো ওর মধ্যে ফেলতে হবে। আর কাকিমারা যা করছে দেখেই এত ভাল লাগছে, খুব হাসি আর খুব হই হুল্লোড় হচ্ছে। আশা করছি তোমরাও আমাদের সঙ্গে এনজয় করতে পারছো, যে আমরা কতটা মজা করেছি। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। সব শেষে এবার হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। তো গেমটা হচ্ছে যে এই কাপগুলোর ভেতরে ছোট ছোট কিছু মটরের দানা আছে, আর দিয়েছে ওই জামা কাপড় আটকানো এই ক্লিপ, আর নিচে রাখা আছে কিছু গার্ডার। ওই এক একটা করে মটরের দানা ওই ক্লিপে করে তুলতে হবে, আর ওই গার্ডারগুলোর মধ্যে ভেতরে ঢোকাতে হবে, মানে ভেতরে রাখতে হবে। দেখতে পাচ্ছ? তো প্রথমে বৌদিদের হয়ে গেল, মানে পম্পির। এবার করছে পৌলমি, এর পরের ব্যাচে আছে আমি। চলো দেখা যাক কি হয়, জিততে পারি কি না আজকে। No touching with other hand. Only one hand at a time. Five, four, three, two, one, stop. তো ফার্স্ট টাইম আমি করেছি কোয়ালিফাই। তো এই সেকেন্ড রাউন্ড চলছে আমার। এটাতে কিছু একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনো একটা পজিশন হয়তো পাবো যদি জিততে পারি। তো চলো দেখা যাক কী করছি। তো জানো তো, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা কিছু হব। যা করেছি ওরা বলল যে কোনটাতে তবে নাম আছে সেটা জানি না, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড একটার মধ্যে কিছু হয়েছে ভালো। আর পুরস্কার বিতরণ হবে কালকে, তো সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখন চলে এসেছি বাড়ি। এই যে রাতে খাবার দাবার তো খেতে হবে, আর তার মধ্যে জানো তো আদিদের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। আর তোমরা তো জানি আদির যারা আমার ব্লগ
অনেক দিন ধরে দেখছো তারা জানে প্রায় ওই পরীক্ষার আগের দিন করেই মানে পরীক্ষার আগে থেকেই আদির শরীরটা খারাপ হতে শুরু করে। কেন জানি না এই জিনিসটা হয়, প্যানিক করে কি না, জ্বর জ্বর আসতে থাকে। ঠিক তেমনি আদির শরীরটা খুব একটা ভালো নেই, কয়েকদিন ধরেই হচ্ছে ঠান্ডা লেগেছে, তাই ওকে নিয়েও আমি এই কদিন একটু ব্যস্তই ছিলাম। আর মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, তাই চলে এসেছি বাড়ি। চটপট একটু আলু কুমড়ো ভাজা করে নিচ্ছি, আর একটু করেছি চিলি পনির, আর করব রুটি, আর একটু গ্রিল চিকেন রাখা ছিল সেটাও বের করেছি যদি সাহা খাই বলে। আর এদিকে আদি শুয়ে শুয়ে পড়ছে, ওর গাটা একটু দেখলাম গরম গরম লাগছে, তাই ওকে বললাম শুয়ে শুয়ে পড়ো। তো আর কি, চলো আজকের ব্লগটা এইভাবেই এখানে আস্তে আস্তে শেষ করি। এবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে, কাল সকাল থেকে তো পুজো শুরু। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভাল লাগবে। তো তোমরা বলো অবশ্যই কেমন লাগলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এতদিন না আসার জন্যে আমাকে পারলে ক্ষমা করো। বাই বাই অল।